এটা আমার নিজের লাইফের কথা। তো আগে অনেকবার লিখেছি, প্রথম বলছি আর কি। তো একটা ভৌতিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছি। যদিও আমার নিক্টোফোবিয়া আছে, মানে আমি অন্ধকার ভয় পাই, তাই আমি টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছি। যাই হোক, গল্পটা শুরু করি। অলৌকিক বলুন, অতি প্রাকৃতিক বলুন, কিছু একটা হবে। তো কলকাতায় আসার পর 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি কাকুরগাছির একটি ওয়ার্কিং ওমেন হোস্টেলে থাকতাম। আচ্ছা, আমার বিড়ালটাও কিন্তু একটা ভৌতিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছে মেয়াও মেয়াও করে। যাই হোক, তো 2012 সালে আমি হোস্টেল থেকে বেরিয়ে একটা বাড়ি নিই। আমি এবং আমার রুমমেট ছিল রাখি। রাখি আমার থেকে অনেক ছোট। তো আমি আর রাখি একটা বাড়ি নিই তেঘরিয়াতে। ওই জায়গাটা তেঘরিয়ার থেকেও একটু ভেতরে ছিল, ঝাউতলা বলতো জায়গাটাকে। তো যাই হোক, আমরা শিফট করলাম এই শীতকালে, জানুয়ারি মাস সেরকম। আমি আর রাখি শিফট করলাম। তো শিফট করে আমরা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার বেশ 4-5 দিন পরের কথা। তো একদিন ভোরবেলা ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর আমি উঠে ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে এসে আবার আমি শুয়েছি। তো খুব ঠান্ডা ছিল, চারিদিক বন্ধ। আমি 2টো কম্বল গায়ে দিয়েছি। তো আর ঘুম আসছে না, একটু ভোর ভোরও হয়ে এসছে। আর আমাদের যে জানলার পাল্লাগুলো ছিল, সেই পাল্লাগুলোর ওপরের অংশটা কাঁচের ছিল। তো আমি ওই কাঁচগুলোর দিকে তাকিয়ে আছি যে আলো ফুটুক আর একটু, তারপর আস্তে আস্তে উঠব। তো তাকিয়ে আছি ওই দিকেই। হঠাৎ বুঝলেন, আমার ঠিক ডান পায়ের গোড়ালিটা ঠিক ওপরে, জানেন, এরকম পুরো হাত দিয়ে আপনাকে যদি কেউ স্পর্শ করে, সেরকম মনে হলো কেউ আমাকে স্পর্শ করলো। এবং স্পর্শটা এতটাই তীব্র ছিল যে আমি না ধড়ফড় করে উঠেছি, যে কে আমার গায়ে হাত দিচ্ছে। উঠে আমি চারিদিকে দেখছি, কেউ নেই, কেউ কোথাও নেই। আমি না, মানে কি এক্সপ্রেশন দেব বা কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। বারবার আমি ঘরটার চারপাশে দেখছি, দরজা বন্ধ, জানলা বন্ধ। একটা রুম ছিল, কিচেন ছিল আর ওয়াশরুম ছিল, কোথাও কিচ্ছু নেই। আমি না ভাবছি, বসে আছি, আর আমার পাশের বেডে রাখি, সে বেচারা বেঘোরে ঘুমোচ্ছে। আমি দেখছি ও খুব ঘুমাচ্ছে, তাছাড়া এইসব বললেও ভয় পেয়ে যাবে। আমি কিছু বলিনি, জানেন তো। আমি আবার চুপচাপ শুয়ে পড়েছি। যাই হোক, আর কোনো, সকাল দিকে উঠে পড়েছি। উঠে পড়ে যা কাজ করেছি, আমি তখন অলরেডি ওয়ার্ক ফ্রম হোম করি। আমি আমার ল্যাপটপ নিয়ে কাজ করেছি সারাদিন। কাজ টাজ করার পর রাত্রেবেলায় রাখি এসেছে। আমরা খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্না করেছি। মানে রান্নাটা করে নিতাম, তরকারিটা, রুটিটা রাখি নিয়ে আসতো।
তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ওই 11টা হবে, আমরা তখন শুয়ে পড়েছি। আর ঘর অন্ধকার। রাখি, এবং সত্যি কথা বলতে কি, আমি যে ওইটা অনুভব করেছিলাম, যেটা ভোরে আমি ব্যাপারটা আমি অনুভব করেছিলাম, সেটা মানে মোটামুটি মাথার থেকে আমার বেরিয়েই গেছে। এবং আমি না ভেবেই নিয়েছি যে আমি মানে আমারই ভুল। এবার রাত্রেবেলায় অন্ধকার ঘর, আমি পাশ ফিরে শুয়ে পড়েছি, আর রাখি ফোনে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, আস্তে আস্তে কথা বলছে, রোজই করে। তো হঠাৎ আমি এই পাশে ঘুরে, চোখটা একটু লেগে লেগে এসছে, হঠাৎ রাখি চিৎকার করে উঠেছে, দিদি আলো জ্বালো, কে যেন আমার গায়ে হাত দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বেলেছি। তখন রাখি আমাকে বলছে কে যেন ওর ঠিক এরকম জায়গায় হাত দিয়েছে, মানে। এবং তখন আমি বুঝতে পারলাম যে সকালে আমি যেটা ফিল করেছিলাম, সকাল নয়, মানে ভোরবেলা, ভোরের ইয়েতে যেটা আমি ফিল করেছিলাম সেটা সত্যি। কারণ ওই একই জিনিস ও রাত্রেবেলায় ফিল করলো। এবং তখন আমি ভাবলাম যে সারাদিন কি ছিল, কেন ছিল আমি জানি না, সারাদিন আমি কিন্তু সেই অদৃশ্য স্পর্শকারীর সাথে ছিলাম সারাটা দিন একাই। আমি রাখিকে বলিনি যে আমি ভোর রাত্রে আমি ওই একই জিনিস ফিল করেছি। এবং সেটা যে কী ছিল আমি জানি না। অলৌকিক বলুন, অতি প্রাকৃতিক বলুন, ভৌতিক বলুন, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। এবং সেটা যে মানে কতটা তীব্র এবং কতটা মানে বেসিক্যালি আমি না এগুলো বিশ্বাস করি না। মৃত্যুর পর আর কিছু থাকে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তাহলে ওটা কী ছিল? যে জিনিসটা আমিও ফিল করেছি, রাখিও ফিল করেছে, যে সামবডি ইজ টাচিং আস, কেউ আমাদেরকে স্পর্শ করছে, এবং স্পর্শটা এতটাই তীব্র। যাই হোক, আমরা ঘরটা ছাড়িনি, আমরা ওই ঘরটাতেই ছিলাম। 1 বছর পর রাখির অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, মানে শহরের অন্য প্রান্তেও ট্রান্সফার হয়ে যাওয়াতে ও শিফট করে। আমি ওই ঘরটায় একাই থাকতাম। আমি আরও 1 বছর ওই ঘরটায় একাই ছিলাম। আমি কিচেনের লাইটটা জ্বালিয়ে রাখতাম। এবং তারপর থেকে এতগুলো দিন যে আমরা ছিলাম, 2 বছর যে ওই ঘরটায় ছিলাম, আমি আর কখনো সেটা, ওই অভিজ্ঞতাটা আর হয়নি আমার। ওই একবারই হয়েছিল। এবং সেটা এতটাই মানে কি বলবো, এতটাই আমার মনে ছাপ ফেলে গেছে। তাহলে ওটা কী ছিল? কে ছিল? কে ওরকমভাবে আমাদেরকে স্পর্শ করেছিল? সে কী চাইছিল জানি না। মায়ের সঙ্গে শেয়ার করেছিলাম যে মা জানো, এইরকম জীবনে এইরকম একটা অভিজ্ঞতা হবে কোনো দিন ভাবিনি। কিন্তু এটা কী ছিল? মা তখন বলল যে
কেউ হয়তো যেতে যেতে তোদের ঘরে কিছুক্ষণের জন্য এসেছিল, সে তার অস্তিত্বটা জানিয়ে গেছে তোদেরকে। সে কি ওখানেই থাকতো, নাকি সেই একদিনের জন্যই সে ছিল, তারপরে সে চলে গেছে? মাঝে মাঝে ভাবি, তাহলে কি ওর সাথে আমরা লাগাতার 2 বছর ধরে ছিলাম? 1 বছর আমি আর রাখি, আর 1 বছর আমি একাই। তবে কি সত্যি সত্যি তারা কোনো ক্ষতি করে না? আপনারা কি মনে করেন? এটা কিন্তু আমার জীবনের, মানে কি বলবো, এরকম অবাক আমি কখনো হইনি। এরকম আশ্চর্য ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি। আমি মনের দিক থেকে হয়তো একটু সাহসী, তাই হয়তো আমি ভয় পাইনি। অন্য কেউ হলে হয়তো খুব ভয় পেয়ে যেত বা ওই বাড়িটা ছেড়ে দিত। তখন পয়সাপাতিরও খুব টানাটানি ছিল, বাড়িটা ছাড়িনি, ওই বাড়িটাতেই ছিলাম। আজ এখন সত্যি কথা মনে হচ্ছে যে তাহলে কি সে আমার সাথেই ছিল, যে ছিল, তাহলে সে আর কখনো কেন আমাকে স্পর্শ করলো না? ওই একদিনই সে জানান দিয়েছিল যে সে আছে অথবা সে এসেছে। জানি না কে ছিল সে, তবে সে কোনো ক্ষতি করেনি, শুধু শুধু তার অস্তিত্বটা জানিয়ে গেছিল।